আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টিভি দেখছেন তাদের সবাইকে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়কে তুলে ধরার চেষ্টা করি এবং সেই বিষয়গুলোতে বিষয় বিশেষজ্ঞ এবং ইসলামিক বিশেষজ্ঞদের দ্বারা আমরা জানার চেষ্টা করি এবং সেই জানার মধ্য দিয়ে আমরা কিভাবে পালন করতে পারি সেটাই আমাদের প্রত্যাশা থাকে। সেই ধারাবাহিকতায় আজকের ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গের ২১তম পর্বে বিষয় নির্ধারণ করা হয়েছে বিবাহ ও সামাজিক শৃঙ্খলা। আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য প্রতিবারের মতো আমরা দুইজন বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে আমাদের এই প্রোগ্রামে আলোচনা করার জন্য। আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আমরা অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দাওয়া টিভিকে আমাদের ধন্যবাদ সাথে খুবই সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। জি, আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমাদের সাথে আরো একজন বিদগ্ধ বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ, গবেষক এবং তার বিশেষ পরিচয় হলো তিনি লেখক এবং কয়েকটি বইয়ের প্রণেতাও তিনি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এ.বি.এম মাহবুবুল ইসলাম, ডিন আইন অনুষদ, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকা। আমরা স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আপনাকেও এবং আজকের আমাদের প্রোগ্রাম যারা উপভোগ করেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you very much for calling me in your valuable program and the Dawa TV studio. Assalam, thank you. স্যার, আমরা আপনাদের কাছে ফিরে আসব। এর আগেই আমরা আমাদের দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রোগ্রামটি লাইভ সম্প্রচারিত হয় এবং দাওয়া টিভির এই প্রোগ্রামটি বিভিন্ন উপায়ে আমরা দেখতে পাই। আমরা এই টিভি দাওয়া টিভির নিজস্ব কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটি উপভোগ করতে পারি। এর বাইরে দাওয়া টিভির নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমরা এই প্রোগ্রামটি উপভোগ করতে পারি। এর বাইরে দাওয়া টিভির নিজস্ব অ্যাপস আপনারা ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা এই প্রোগ্রামটি সরাসরি দেখতে পাবেন। তাছাড়া jagoBD.com এখানেও আপনারা দাওয়া টিভি দেখতে পাবেন। সুতরাং যেখান থেকে এই দাওয়া টিভি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকে। এবং আমাদের আলোচক বৃন্দ নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন যেটা আমাদের সকলের জন্য উপকারে আসবে বলে আমরা মনে করি। আমরা আর কথা না বাড়িয়ে শুরু করতে চাই আমাদের আলোচনা। আমরা শুরুতেই যেতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের স্যারের কাছে, যিনি দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার। আমরা স্যারের কাছে জানতে চাইব যে বিবাহ এটা অত্যন্ত প্রাচীন একটি প্রথা এবং এই বিবাহ প্রথার মধ্য দিয়ে সামাজিক যে শৃঙ্খলা সেটা রক্ষা পায় বলে আমরা জেনে এসেছি। বর্তমান পরিস্থিতিতে এই বিবাহ নিয়ে বা বিবাহ সংশ্লিষ্ট অনেক প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত হয় বা বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে আরো জানতে আগ্রহী করে তোলে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজকে আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে ইসলামে বিবাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি, আপনি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রফেসর ডক্টর আব্দুল কাদের। والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين। দাওয়া টিভি কর্তৃক আয়োজিত আজকের ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গ বিবাহ ও সামাজিক শৃঙ্খলা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, সম্মানিত আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট লেখক, গবেষক, আইনজ্ঞ, বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর এ.বি.এম মাহবুবুল ইসলাম সহ যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন দেশের ভিতর এবং বাইরে থেকে এবং শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আজকে আমি দাওয়া টিভিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সামাজিক কনটেক্সটে গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণের জন্য। বিষয়টি হচ্ছে বিবাহ এবং সামাজিক শৃঙ্খলা। আমার দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ মানব জীবনের অন্যতম একটি অনুষঙ্গ। আমরা জানি বিবাহের ইংরেজি শব্দ ম্যারিজ, বাংলাতে বিবাহ এর অর্থ হচ্ছে মিলন, বন্ধন অথবা পারস্পরিক সুসম্পর্ক। আরবিতে একে বলা হয় নিকাহ, যার অর্থ আরবিতে আল ওয়াতি বলা হচ্ছে, কোথাও আরবিতে আল আফ বলা হয়, বন্ধন বলা হয়, এবং পরিণয় বলা হয়, মিলন বলা হয়, একত্রিত করা অর্থে এটি ব্যবহৃত হয়। পরিভাষায় বিবাহ কাকে বলে আগে আমাদের একটু জানা দরকার। পরিভাষায় বিবাহ হচ্ছে আকদুন মাউদুন লিমিলকিল মুতা, একজন আরেকজনের পক্ষ থেকে উপকৃত হওয়া যে বৈধ মাধ্যম, বৈধ যে সংযোগ স্থাপিত হয় নারী এবং পুরুষের মধ্যে শরিয়া প্রবর্তিত নিয়ম অনুযায়ী, সেটাই হচ্ছে বিবাহ। এই পৃথিবীতে মানব জাতির সূচনা হয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় উল্লেখ করেছেন প্রথম আয়াতে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা বাসা মিনহুমা রিজালান ওয়া কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম এবং হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে মানব জাতির সূচনা করেছেন। এর পরবর্তীতে যে মানব জাতির বিস্তার লাভ করেছে সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে। এই বিবাহটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসায় ঘোষণা করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আমরের সিগা ইউজ করেছেন, অর্থাৎ তোমাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা অবশ্যই তোমরা কি করো, তোমাদের পছন্দনীয় নারীদের মধ্য থেকে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তাহলে বোঝা গেল বিবাহ হচ্ছে এমন একটি বন্ধন যেটা নারী এবং পুরুষ উভয়ে বৈধ অধিকার লাভের জন্য পরস্পরের সাথে মিলিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাব্বাস ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা কি করো, বিবাহ করো। কেননা বিবাহ হচ্ছে তোমাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তোমাদের চরিত্রকে সংরক্ষণ করে। মানুষ প্রবৃত্তির তাড়নায় জৈবিক একটি প্রাণী, যাদের মাঝে রয়েছে জৈবিক সত্তা এবং পাশবিক সত্তা, পাশাপাশি রয়েছে ফেরেশতা সুলভ সত্তা। যখন মানুষের জৈবিক সত্তা অনেক বেশি প্রভাব বিস্তার করে, তখন মানুষ যৌন উত্তেজনায় অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়ে, ফলে তার মাধ্যমে সামাজিক অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই জন্য ইসলাম বিবাহকে মানুষের জন্য বৈধ করেছেন, বিবাহের একটি সিস্টেম চালু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছেন, নিকাহ হচ্ছে আমার সুন্নাহ, বিবাহ আমার সুন্নাহ, সুতরাং আমার সুন্নাহ থেকে যে দূরে থাকবে সে আমার দলভুক্ত নয়। তারপরে বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষের পারস্পরিক যে একটি প্রশান্তি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমিন আয়াতিহি খালকু ইন্না খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা। তোমাদের মাঝে সাকিনা, তোমাদের মাঝে একটি প্রশান্তি বিদ্যমান থাকবে যদি তোমরা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এখানে বলা হয়েছে দুইটি শব্দ, একটা হচ্ছে মাওয়াদ্দা আর একটা হচ্ছে রাহমা। মাওয়াদ্দা হচ্ছে ভালোবাসার সম্পর্ক নারী এবং পুরুষের মধ্যে, আর এটি হচ্ছে রাহমা মানে দয়ার সম্পর্ক। মাওয়াদ্দা কখন হবে? যখন একজন নারী এবং পুরুষ উভয় ইয়াং থাকে, তখন উভয়কে সৌন্দর্য, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক মমত্ববোধের মাধ্যমে একজন আরেকজনের প্রতি ভালোবাসা নিবেদন করবে। আর রহমত হবে কখন? যখন বয়োবৃদ্ধ হবে, যখন একজন আরেকজনের প্রতি কমপ্লিটলি ডিপেন্ড হয়ে পড়বে, তখন একজন আরেকজনের প্রতি রহমতের দৃষ্টিতে দয়া পরবশ হয়ে একজন আরেকজনের প্রতি অনেক বেশি অনুগ্রহ দেখাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মাওয়াদ্দা এবং এরপরে বংশ সংরক্ষণ, মানুষের যে বংশ সংরক্ষণ সেটিও বিবাহের মাধ্যমে হয়ে থাকে। যে আমরা এই আরো কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন যে ইসলামে বিবাহের যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু, এ বিষয়ে হয়তো আরো কিছু প্রশ্ন নিয়ে যখন আসবো তখন আরো অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে আছেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এবং একাডেমিক্যালি হি ইজ ভেরি মাচ সাউন্ড ইন ল এন্ড ইসলামিক ল, and he has some books also already published and available in our markets.
internationally and nationally, and he is going to publish another book very soon, inshallah. So আমাদের সাথে আছেন আইন অনুষদের ডিন, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকার প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম। আমরা স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, ইসলামে বিবাহের যে গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, আমাদের বর্তমান কনভেনশনাল যে ল বা বাংলাদেশের যে ল, এই লয়ে কি এ ধরনের বিবাহ সংক্রান্ত বা বিবাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে তুলে ধরা হয়েছে কিনা আমরা একটু জানতে চাই। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। জি, ধন্যবাদ সম্মানিত মডারেটর এবং আমার সম্মানিত সম্মানিত আলোচক ডক্টর আব্দুল কাদের। আমার বিষয়টি আসলে বিয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে নিশ্চিত হয়েছে। আসলে প্রচলিত আইন বলতে এক্সিস্টিং ল, আমরা যেটা এখানে আমাদের দেশে আইনগতভাবে যেটা প্রচলিত আছে, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, সেই হিসাবে আমাদের মুসলিম লটাই মূলত ডমিনেন্ট। অন্যান্য কমিউনিটি আছে, হিন্দু, কিছু স্মল কমিউনিটি খ্রিস্টান এবং কিছু বুদ্ধিস্ট আছে। তো সুতরাং প্রত্যেক ধর্মের তার নিজ নিজ ধর্মীয় চিন্তাধারা এবং বিধানের আলোকে তাদের বিবাহের যে পদ্ধতি এবং বিবাহের যে উদ্দেশ্য গুরুত্ব সেখানে আলোচিত হয়েছে। মুসলিম বিবাহের ক্ষেত্রে যদিও কোরআনিক আইনে হচ্ছে তার ভিত্তি, কিন্তু মূলত আনফরচুনেটলি মুসলিম ল যেসব আইন দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের দেশে, সে তার মধ্যে কয়েকটি হচ্ছে মুসলিম চাইল্ড অ্যান্ড ম্যারিজ রেস্টিটিউশন অ্যাক্ট 1929, অর্থাৎ ব্রিটিশ আমলে যে আইন করে গিয়েছে ব্রিটিশেরা, সে আইন দ্বারাই আমাদের পরিচালিত হচ্ছে মুসলিম ল। ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939, সেই ব্রিটিশ পিরিয়ড। ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939। 3 নম্বর হচ্ছে মুসলিম ফ্যামিলি ল Ordinance 1961, it was adopted during the period of Pakistan. And Muslim Marriage and Divorce Restitution Act 1974, it is a Bangladesh আমলে নারী ও শিশু নির্যাতন আইন। এই আইনগুলোতে মূলত মুসলিম ল পরিচালনার কথা বলা হয়েছে। ল বিবাহের উদ্দেশ্য, বিবাহের যে ডেফিনেশন, আমরা দেখছি যে এই ডেফিনেশনগুলো মূলত ইসলামের যে চরাচরিত ডেফিনেশন, ভেরি আনফর্চুনেটলি এই ডেফিনেশন থেকে, তার মৌলিক অর্থ থেকে অনেকটা বিচ্যুত করে ফেলেছে। যেমন বিয়ে হচ্ছে চিরাচরিতভাবে বিয়ে যেটা ছিল সেটা হচ্ছে একজন নারী এবং পুরুষের মধ্যে সম্মিলিত মিলন, পারস্পরিক মিলন, তাদের সম্মতিতে, সেটা হচ্ছে ম্যারেজ। কিন্তু ভেরি আনফর্চুনেটলি রিসেন্টলি সেটা আমাদের দেশে এখনো সে আইন বাস্তবায়ন হয়নি। রিসেন্টলি ম্যারেজের এই চিরাচরিত ডেফিনেশন চেঞ্জ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে প্রথমত 2004 সালে ডেনমার্কে প্রথম এই ডেফিনেশন দেওয়া হয়েছে, ম্যারেজ ইজ আ ইউনিয়ন বিটুইন টু পারসনস, অর্থাৎ বিবাহ হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে মিলন। এই দুইজন ব্যক্তির মিলনের মধ্য দিয়ে নারী নারীকে, পুরুষ পুরুষকে বিবাহ করার বৈধতা দেওয়া হয়েছে। আমাদের দেশে এখনো এই আইন বাস্তবায়ন হয়নি, তবে বাস্তবায়নের কাছাকাছি আমরা চলে গিয়েছি। আমাদের সরকার যে সিডো, অর্থাৎ সিডো হচ্ছে কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন 1979, যেটা আমাদের সরকার এই নারী নীতি গ্রহণের মধ্য দিয়ে ওই সমস্ত নীতিগুলোকে অনুসরণ করেছে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে বিবাহের যে চিরাচরিত যে অর্থ এবং বিবাহের যে উদ্দেশ্য, এই সম্পর্কে বর্তমান প্রচলিত আইনে বলা হয়েছে বিবাহ হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপকে বৈধ করার জন্য। কেউ বলেছেন যে বিবাহ হচ্ছে সন্তানের বৈধতা দেওয়ার জন্য। কিন্তু ডক্টর আব্দুল কাদের একটু আগে কোরআনের যে অত্যন্ত মৌলিক যে কথাবার্তা, বিবাহের যে উদ্দেশ্য সেখানে আলোচনা করলেন, সেটা আমারও পরে আলোচনার সুযোগ আসলে বলবো। এটা প্রাইম উদ্দেশ্য হচ্ছে লিতাসকুনু ইলাইহা,
তোমরা যেন তাদের পরস্পরের সাথে সম্পৃক্তি, ভালোবাসা, মনের তৃপ্তি সহকারে, উইথ সাকিনা, ইংলিশে এটাকে রিপোজ বলা হয়েছে, উইথ স্যাটিসফ্যাকশন তাদের সাথে যেন তোমরা বসবাস করতে পারো। এই যে চিরাচরিত ইসলামের যে বিধান বর্তমানে প্রচলিত, ইভেন মুসলিম ল সংক্রান্ত যে সমস্ত আইনগুলো আছে, এই আইনগুলোতেও ইসলামের এই যে বিবাহর যে উদ্দেশ্য, তার যে প্রয়োজনীয়তা, এই কথা সেখানে বলা হয়নি। ওয়ান থিং, সেখানে হচ্ছে ইসলামকে বলা হচ্ছে এটা আকদাতুন নিকাহ, বিবাহ সংক্রান্ত একটা চুক্তি। বর্তমান আইনে এটাকে বলা হচ্ছে সিভিল কন্ট্রাক্ট। দুটো দুটো এখানে বিষয় আছে, একটা হচ্ছে সিভিল কন্ট্রাক্ট, আর একটা হলো রিলিজিয়াস কন্ট্রাক্ট। ব্রিটিশ আমল থেকে ভারতের কেরালাতে একটা ডিসিশন হয়েছিল উচ্চ আদালতের। সেই আদালতে একজন মুসলিম কাপলের মধ্যে সমস্যার সমাধান করতে গিয়ে একজন হাজব্যান্ড 3 বছর পর্যন্ত তার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ককে বিরত থেকেছেন। মহিলা যখন আদালতে কোর্ট করেছে, তখন আদালত বলেছে যে বিবাহ হচ্ছে টু হ্যাভ দ্য সেক্সুয়াল রিলেশনশিপ, টু প্রডিউস দ্য চিলড্রেন, এন্ড এটা হচ্ছে একটা সিভিল কন্ট্রাক্ট। এই সিভিল কন্ট্রাক্ট আমাদের সমস্ত মুসলিম লয়ের বইগুলোতে পড়ানো হচ্ছে ম্যারেজ হচ্ছে একটা সিভিল কন্ট্রাক্ট। এই সিভিল কন্ট্রাক্ট দ্বারা বোঝাতে হচ্ছে যে খ্রিস্টানদের যে বিয়ে হচ্ছে সিভিল ল, অর্থাৎ আদালতের সরকারি ডিভিশন থেকে এসে যে উকিল এসে যে বিবাহ পড়াবে, তার মধ্যে রিলিজিয়াস কোনো ফাংশন থাকবে না। 1 মিনিট, আদালত বলেছে যদিও সেখানে কোরআন এবং হাদিসের কিছু বাণী সেখানে পেশ করা হয়, ডেসপাইট দ্য ফ্যাক্ট এটা হচ্ছে সিভিল কন্ট্রাক্ট। তার মানে কোরআন হাদিস যেটা সেখানে পড়া, ওটা অতিরিক্ত কিছু। এইভাবে আমাদেরকে বিবাহের যে মৌলিক যে ধারণা, যে ডেফিনিশন, বর্তমান প্রচলিত আইন ইনক্লুডিং মুসলিম নন মুসলিম সমস্ত আইনে ইসলাম থেকে আমাদেরকে দূরে সরাই নিয়েছে। জি, থ্যাংক ইউ স্যার। আপনার লাস্ট কথা দিয়ে যদি আমরা আরেকটু জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে ইসলামের যে দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কনভেনশনাল ল আমাদেরকে দূরে রেখেছে, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পাই। কারণ আমাদের অসংখ্য বিবাহ এখন হচ্ছে, বিশেষ করে মডার্ন সোসাইটিতে যারা কোর্ট ম্যারেজ করছে বা ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যে বিয়ে করতেছে, সেক্ষেত্রে লটাই তাদের মূল। এখানে যে শরীয়ী যে বিধানগুলো বা যে খুতবা প্রদান করা বা সাক্ষীর দরকার বা যে আনুষ্ঠানিকতা, ইসলামের যে আনুষ্ঠানিকতা আছে, সেগুলো কিন্তু নাই। তো এটা হলো আমাদের কনভেনশনাল ইয়ে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আপনার কাছে আসবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আমরা ওনার কাছে একটু জানতে চাইবো যে ইসলাম তো অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই বিবাহের প্রতি, এবং এর প্রয়োজনীয়তা কোরআন এবং সুন্নাহ দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমাদের প্রশ্ন হলো যে ইসলাম এতটা গুরুত্ব দিল, এতটা প্রয়োজনীয় মনে করলো কেন? বিবাহের সাথে কি সামাজিক শৃঙ্খলার কোনো সম্পর্ক আছে কিনা, আপনি যদি আমাদেরকে বলেন। অবশ্যই, ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিবাহের সাথে সামাজিক সম্পর্ক অবশ্যই রয়েছে। এই সেন্সে রয়েছে মানুষ সামাজিক জীব। আমি আগেই উল্লেখ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আবাদ করার জন্য সর্বপ্রথম যে আদমকে সৃষ্টি করেছেন, তারপর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তাদের মাধ্যমে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে যারা আবির্ভূত হয়েছে তাদের যে মাধ্যম, প্রথম মাধ্যমটাই হচ্ছে বিবাহ। বিবাহ ব্যতীত কোনো পরিবার গঠন হয় না। আমরা যদি বলি পরিবারের সেন্স, একটি পরিবার গঠিত হওয়ার জন্য অবশ্যই প্রথম যে শর্ত সেটা হচ্ছে বিবাহ থাকতে হবে। পারিবারিক সদস্যদের মধ্যে বৈবাহিক একটা সম্পর্ক থাকবে, আর কয়েকটি পরিবার মিলে হচ্ছে একটি সমাজ। কোনো পরিবারকে বাদ দিয়ে কোনোভাবে সমাজ হয় না, আর বিবাহ বাদ দিয়ে কোনো পরিবার সংগঠিত হতে পারে না। সুতরাং পরিবার হতে হলে যেমন বিবাহের প্রয়োজন রয়েছে, তদ্রূপ সুশৃঙ্খল বা সুন্দর একটি সমাজের জন্য অবশ্যই বৈবাহিক সম্পর্কের প্রয়োজন রয়েছে। যদি বৈবাহিক সম্পর্ক না থাকে, তাহলে সুশৃঙ্খল বা সুন্দর কোনো সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে মানুষের যে জৈবিক চাহিদা, এটা পূরণের অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ। এটি অবশ্যই বিবাহের মাধ্যমে বৈধভাবে এটি পালন করা সম্ভব, আদারওয়াইজ সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে, মানুষ পশুত্বে পরিণত হয়ে যাবে। মানুষের মধ্যে যে জৈবিক চাহিদা, যে পাশবিক যে প্রবৃত্তি আছে, সেটিকে মানুষ চরিতার্থ করার জন্য দর্শন, বিভিন্ন জিনা, অবৈধ বিভিন্ন সম্পর্কের দিকে মানুষ ধাবিত হবে, যেটি আজকে আমাদের সোসাইটিতে, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা দেখছি। বিভিন্ন প্রেক্ষাপটে দর্শকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিভিন্ন বেবিচার বেরিয়ে গিয়েছে, এবং সমকামিতার মতো একটি ন্যাক্কারজনক, অবৈধ এবং অত্যন্ত বিকৃত এবং অত্যন্ত নিকৃষ্ট একটি এক ধরনের ব্যবস্থা আজকে আমাদের সমাজে বিভিন্ন সময় আমরা ইনফরমেশন পেয়ে থাকি মিডিয়ার মাধ্যমে।
সেগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই বৈধভাবে যে সম্পর্ক রয়েছে সেই বিবাহের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, এবং যুব সমাজকে সঠিকভাবে সঠিক সময়ে বিবাহ করানোর জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তাহলেই আমরা এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভ করতে পারবো। যে আপনি অনেক সুন্দর বলছিলেন আসলে যে সমাজে ইভেন আমরা বর্তমান বিশ্বের দিকেও যদি তাকাই, যে সমাজে বৈবাহিক শৃঙ্খলা নাই, সেই সমাজে সামাজিক শৃঙ্খলাও কিন্তু নাই। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক শৃঙ্খলার সাথে। আমরা একটু, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম স্যার। আমরা স্যারের কাছে জানতে চাইবো যে এই যে প্রচলিত আইনে এবং ইসলামী আইনে এ বিষয়ে কি বলা হয়েছে, যে বিবাহের সাথে কি এমন কোনো ক্লজ বা এমন কোনো রুলস বা কোনো রেগুলেশনস, এমন কোনো কিছু কি আছে যে এই বিবাহের এই নিয়মগুলো করা হলো যাতে সুন্দর একটি সমাজ বা সুশৃঙ্খল একটা সমাজ আমরা তৈরি করতে পারবো, বা এরকম কোনো কিছু আমাদের আইনে আছে কিনা? ধন্যবাদ। আমি একটু সময় নিচ্ছি যে আমরা যখন বিয়ের জি কথা বলি, এটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক। এর সাথে জি কি জিনিসগুলো আমাদের সামনে আসে, একটা হচ্ছে বিয়ে কি, হোয়াট ইজ ম্যারেজ, বিয়ের জি পক্ষগুলো কি, কোন কোন পক্ষ, নারী এবং পুরুষ, বিয়ের বয়স, কত বয়স সেটা হতে হবে, বিয়ের প্রকারভেদ, যেমন কোথাও হালাল, কোথাও হারাম, অব্লিগেটরি, সুন্না, জি অ্যান্ড সো অ্যান্ড সো। এরপরে প্রহিবিটেড ডিগ্রি অফ ম্যারেজ, কাকে বিয়ে করা যাবে কি যাবে না। এরপরে বহু বিবাহ সম্পর্কে কথা আছে, পলিগামি। বিয়ের বৈধতার শর্তাবলী, অনেকগুলো শর্তাবলী, ইজাব, কবুল, গার্ডিয়ান, তারপরে হচ্ছে সাক্ষী। এরপরে বিয়ের ক্ষেত্রে সমতা, পাত্রপাত্রীর সমতার কথা আছে, অপ্রাপ্ত বয়সে বিয়ে, বিবাহের পরিণতি। এরপরে হচ্ছে আপনার সবার জন্য বিয়ে বৈধ কিনা, এই যে বিষয়গুলো বললাম। এরপরে আছে বিয়ের সাথে জড়িত আছে সরাসরি বিয়ের মহরের কথা আছে, ডাওয়ার বা ডাওরি। এরপরে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সন্তানের পিতৃত্ব নির্ণয়ের বিষয়টা এর সাথে অঙ্গাঙ্গি জড়িত। স্ত্রীর এবং সন্তানদের ভরণ পোষণের বিষয়টা জড়িত। এই জি সমস্ত বিষয়গুলো মুসলিম লতে আছে, কিন্তু ভেরি জি আনফর্চুনেটলি আমরা দেখি যে প্রচলিত আমাদের যে আইন, প্রায় প্রতিটার সাথেই ইসলামের সাথে আমাদের সেখানে সংঘর্ষ রয়েছে। তো সুতরাং এরপরে সমাজ, আমরা বলি সমাজ তো স্বাভাবিক ডেফিনেশনের প্রয়োজন নাই। সমাজ হচ্ছে আমরা কতিপয় লোক একত্রে বসবাস করি একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, এটা হচ্ছে সমাজ। এবং যখন আমরা সমাজে থাকি তখন সমাজের কিছু বিধিবিধান থাকে, নিয়ম নীতি থাকে। এই নিয়ম নীতিগুলো মেনে চলার নামই হচ্ছে শৃঙ্খলা। আর যখন এই নিয়ম নীতিগুলো মেনে চলা না হয় তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একটা বিবাহ সম্পর্কিত নীতি। এই নীতির মধ্য দিয়ে আমরা বিবাহের মধ্য দিয়ে আমরা প্রথম যে জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে আমাদের চাহিদা। একটা মানুষের মৌলিক তিনটা চাহিদা আছে। একটা তার পেটের চাহিদা, এই চাহিদা যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সে হি ক্যান বি দ্য গ্রিডি, এবং গ্রিডিনেস হলে কোনো কিছুই তাকে আর মানাবে না। ওকে, যেটা আমরা দেখি আজকে টাকার পাহাড়ে গড়ার যে প্রতিযোগিতা। দ্বিতীয় হচ্ছে মানুষের জৈবিক চাহিদা, এবং একজন ইসলামিক স্কলার তিনি বলেছেন মানুষের এই জৈবিক চাহিদা তার পেটের চাহিদার চাইতে আরো অনেক বেশি ডেঞ্জার। এটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় এই মানুষ পশুর চেয়ে আরো অধমের থেকে অধম পর্যায়ে সে চলে যায়। যেটা দেখছে আজকে আমাদের সমাজে যেইভাবে জৈবিকতার নাম নিয়ে, যৌনতার নাম নিয়ে যেই ধরনের আচরণ করা হচ্ছে, পশু জি পশুকেও হার মানাবে, এটা হচ্ছে তার মৌলিক চাহিদা। তো সুতরাং যদি সময় থাকতো তাহলে আমি অথবা যদি জি স্যার। সময় আসে আমি প্রত্যেকটা পয়েন্টে ইসলামের সাথে আমরা বর্তমানে প্রচলিত আইনে কি আছে এবং স্যার আমরা ইসলামের সাথে সাংঘর্ষিকতা সেটা বলতে পারতাম। জি, থ্যাংক ইউ। স্যার আমরা অনেক সময় কনভেনশনাল ল বলতে আমরা ওয়ার্ল্ডের যে কনভেনশনাল ল সেটার দিকে যাই। সেক্ষেত্রে স্পেসিফিক্যালি আমাদের বাংলাদেশ যেহেতু মুসলিম ল দুইটা জায়গায় খুব বেশি, আমি যদিও লয়ের ছাত্র না, তবু আমরা যতটুকু জানি যে দুইটা বিষয়ে মুসলিম ল বা ইসলামিক শরিয়া লকে মোটামুটি অ্যাপ্লাই করা হয়েছে। একটি হচ্ছে এই বিবাহের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে জমি জমা সংক্রান্ত যে ল যেটা আছে। তো সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে ল, সেই লয়ে এমনকি কিছু বলা হয়েছে যে বিবাহের সাথে সামাজিক শৃঙ্খলা বা সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিবাহটাকে সুন্দর করে করতে হবে, সুশৃঙ্খল ভাবে করতে হবে, এরকম কোনো কিছু আছে কিনা জাস্ট আমরা একটু আমার জানতে চাচ্ছি। আমার জানা মতে আমি ওটা পাইনি যে জি বিয়ের জি অনুষ্ঠান স্যার। আমরা সুন্দর হইতে হবে। জি,
ইয়েস। জি স্যার, আমরা বরং আরো যে কিছু সমস্ত প্রশ্ন- বিয়ের নামে যে সমস্ত প্রাসঙ্গিক জিনিসগুলো কালচার যেটা এখন অ্যাডপ্ট হয়েছে, প্যাট্রোনাইজ করা হচ্ছে, ইট ইজ আ মোর ডেঞ্জার ইন দ্য নেম অফ ম্যারিজ। জি, কিন্তু থ্যাংক ইউ। কিন্তু স্যার কিন্তু স্যার সেই ডেঞ্জারাস ইস্যুগুলো তো আমাদের আইনও স্বীকৃতি দেয় না, বরং আইন সেগুলোকে প্রোহিবিট করে রাখছে। যৌতুকের কথা বলেন, তারপরে বিভিন্ন মানে আরো যে প্রথাগুলো আছে সেগুলো তো অনেকাংশে আমাদের ল সেগুলোকে কিন্তু নিষিদ্ধ করে রাখছে। স্যার, এই বিষয় নিয়ে আপনার কাছে আরো ইনশাল্লাহ জানতে চাইবো। আমরা একটু ওকে। জানতে চাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যারের কাছে যে বিবাহ যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় এবং সামাজিক শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্যার বললেন যে আমাদের সমাজের যে বসবাস এটা বিবাহের পরে ভিত্তি করে এই সব মানুষের আমাদের বসবাসটা হয় সমাজে। এনিওয়ে, আমরা একটু জানতে চাইবো যে ইসলামের এই যে বিবাহ যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এমন কি কোনো নির্দেশনা আছে যে কোন ব্যক্তি বিবাহ করবেন, কখন করবেন, এবং সেক্ষেত্রে তার পরিস্থিতিটা কেমন হবে, এ বিষয়ে কি কোনো নির্দেশনা কোরআন এবং সুন্নাতে আছে কিনা? ডক্টর আব্দুল কাদের। জি, অবশ্যই নির্দেশনা আছে বিবাহের বিষয়টা। আমরা যদি বিবাহের হুকুমের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, এই আয়াতের মাধ্যমে আমাদের কয়েকজন ইমাম দাউদ জাহিরি এবং ইমাম কামাল ইবনুল হুম্মাম, ওনারা বলেছেন যে এই আয়াতের মাধ্যমে ফরজ সাব্যস্ত হচ্ছে যে বিবাহ প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষের বিবাহ করা কি ফরজ, প্রত্যেককে বিবাহ করতে হবে। ইমাম শাফি রাহমাহুল্লাহ, তিনি একজন ইসলামিক স্কলার, তিনি বলেছেন বিবাহ করাটি জায়েজের পর্যায়ে, তবে বিবাহের চেয়ে নফল ইবাদত অনেক উত্তম। তারপরে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য এমন পর্যায়ে সে পরিণত হয় যে সে জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য সে পশুত্বে পরিণত হতে পারে, বা যৌন উত্তেজনা এমন পর্যায়ে চলে গিয়েছে সে অবৈধ কোনো রিলেশনে সে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তার উপর বিবাহ করা কি ফরজ, তখন সে ফরজ বিবাহ করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, স্কুল অফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাহুল্লাহ, তিনি বলেছেন তার যে মাযহাব, তার মাযহাবে বিবাহের বিষয়টি কয়েকটি নির্দেশনা আমরা পাই। এক নম্বর হচ্ছে বিবাহকে সুন্নাহ বলা হয়েছে রাসূল ইসলামের হাদিস অনুযায়ী, যে বিবাহ করাটা সাধারণত সুন্নাহ। যদি কোনো ব্যক্তি নিজের সতীত্ব রক্ষা করতে পারে, চরিত্র সংরক্ষণ করতে পারে, তাহলে উপযুক্ত সময় যখন শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকে সে ফিটেস্ট হবে, তখন সে ব্যক্তি বিবাহ করবে একটি সুন্নাহ পর্যায়ে। এরপরে যদি কোনো ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে যৌন উত্তেজনা সে নিজেকে রক্ষা করতে পারছে না এবং আর্থিক সামর্থ্য তার রয়েছে, তখন সে ব্যক্তি তাৎক্ষণিকভাবে তার বিবাহ করা তার উপর কি ফরজ, আবশ্যক, সাথে সাথে সে বিবাহ করতে হবে, বা ওয়াজিব। কেউ বলেছেন ওয়াজিব, আর অধিকাংশ আলেমগণ বলেছেন যেটা ফরজের পর্যায়ে চলে। আবার বিবাহকে হারাম বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা শারীরিকভাবে অসুস্থ, শারীরিক সক্ষমতা যাদের নেই, বাট নাই। আর্থিকভাবে ক্যাপাবল, আর্থিক সঙ্গতি তাদের রয়েছে, তখন সে সমস্ত ব্যক্তিরা বিবাহ না করে বিবাহ থেকে মুক্ত থাকবেন এবং তারা নিজেদেরকে অন্য একটি জীবন নষ্ট করা থেকে, অন্য একজন নারীর জীবনকে নষ্ট করা থেকে ওনারা বিরত থাকবেন। এভাবেই ইসলাম নির্দেশনা দিয়ে থাকে। মোট কথা হচ্ছে ইসলাম বিবাহের ব্যাপারে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে, যেহেতু বিবাহের সাথে নৈতিক চরিত্র সংরক্ষণ ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জৈবিক চাহিদা নিবারণের এটি অন্যতম মাধ্যম। পাশাপাশি পরস্পর যে শ্রদ্ধাবোধ, পরস্পর প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ, এটা বহিঃপ্রকাশ করার অন্যতম একটি মাধ্যম বিবাহ। এবং বংশমর্যাদা রক্ষা করার জন্য বংশীয় যে জেনারেশনকে কন্টিনিউ করার জন্য যে প্রসেস, সে একটি মাত্র প্রসেস আছে, সেটা হচ্ছে বিবাহ। যার কারণে মুসলিমদের জীবনে বিবাহের গুরুত্ব অনেক বেশি। আমরা যদি দেখি পাশ্চাত্য কান্ট্রিতে, সেখানে বিবাহ নেই, সন্তানের পিতা মাতার কোনো পরিচয় সেখানে খুঁজে পাওয়া যায় না, সেখানে অনাচার, অবিচার অহরহ চলছে, এবং সেখানে যদি কেউ ক্লেম না করে তাহলে সেটাকেও কি করা হচ্ছে না, দর্শন হিসেবে ধরা হচ্ছে না, বিভিন্নভাবে সেটাকে তারা সেভাবে আইনের আওতায় নিয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো সত্য, আইনের সবকিছু আছে, বিবাহ করার বিষয় আছে, এবং বিবাহ বহির্ভূত কোনো রিলেশন করলে সেটার ব্যাপারে পানিশমেন্টের বিষয় আছে, কিন্তু সেই বিষয়ে আমাদের সমাজে কোনো ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন আমরা দেখতে পাই না। না, আপনি অনেক চমৎকার বলছিলেন আসলে যে বিবাহের পরিস্থিতির আলোকে বিবাহের হুকুমটা বর্তাবে। আসলে ইসলামের শরিয়াতের বা ইসলামী যে ল, এই লয়ের একটি ইউনিক ক্যারেক্টার হলো যে পরিস্থিতি বিবেচনা করে মানবের কল্যাণের জন্য বিধানটা জারি করা, কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া হয় নাই, সেটা এই বিধানের মধ্য দিয়েও আমরা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আমরা আমাদের প্রচলিত আইনে কি আছে বা এ ব্যাপারে এই ধরনের কোনো রেস্ট্রিকশন করা
আছে কিনা সেটা আমরা জানতে চাইবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম স্যার। স্যার, এ ব্যাপারে আমাদের প্রচলিত আইনে কি এরকম কোনো বিধান দেওয়া আছে যে তাকে বিয়ে করতে হবে বা কারোর করা যাবে না, বা এটা ইচ্ছাধীন স্বাধীন, এরকম কোনো ব্যাপার কি আছে কিনা স্যার? আমার জানা মতে প্রচলিত আইনে বিয়ে করতে হবে এই ব্যাপারে কোনো এনকারেজমেন্ট নেই, বরং বিয়ের রেস্ট্রিকশন রয়েছে। যেমন জি রেস্ট্রিকশন হচ্ছে বিয়ের বয়স সীমা আইনগতভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন আইনগতভাবে বলা হচ্ছে প্রত্যেককে এজ অফ ম্যাচুরিটি পৌঁছতে হবে, আমার যেটাকে সাবালক বলে থাকবে, সাবালক। মহিলাদের বয়স এই ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে 18 বছর আর পুরুষদের 21 বছর। আমাদের নারী নেতৃত্বের দাবি অনুযায়ী সরকার এটাকে 16 বছরে রিডিউস করেছেন পার্লামেন্টে একটা আইন করে। তবে এই 16 বছরে বিবাহটাকে এমন জটিলতা করেছে যে ওই 16 বছরের পারমিশন নিতে নিতেই হয়তো ওই মেয়ের বয়স 18 হয়ে যাবে। জি তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে এটাকে ডিসকারেজ করা হচ্ছে। এটা হলো একদিক। এরপরে পানিশমেন্ট। কয়দিন আগেও সপ্তাহখানিক আগে দেখেছি যে এক লোক বিয়ে করতে গিয়েছে, যে ছেলের বয়স অ্যাবাভ 21, তাকে পাগড়িটা শেরওয়ানি সহ তাকে নিয়ে গেছে জেলে। এই সপ্তাহখানিক আগের ঘটনা। আর মেয়ে চলে গেছে জি পালিয়ে। এই যে হিউমিলিয়েশন। আর ইসলামে তো এটা সরাসরি আমরা দেখি যে এজ অফ ম্যাচুরিটি। তবে আমাদের এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে তিনি বিয়ে করেছেন। আমরা মনে করি যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এজ। কিন্তু ইসলাম চিরাচরিত, ইসলামে ফকী আইনবিদ যারা, তাদের দৃষ্টিতে যখন সাবালকত্ব নাবালকত্র বয়স আছে। মহিলাদের জন্য স্যার, বিয়ের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেসটা আমাদের কাছে সুস্পষ্ট পরিচিত। আরেকটা দিক বলছি, এরপরে হচ্ছে একজন পুরুষ যে কোনো কারণে তার আগের ওয়াইফের সাথে তার যদি চলন বলন মিল না হয়, অথবা সে ওয়াইফ যে কোনো কারণে আনএবল টু স্যাটিসফাই দ্য হাজবেন্ড, সেখানে যদি ওই হাজবেন্ড যদি পুনরায় যদি দ্বিতীয় যদি ওয়াইফ নিতে চায়, তাহলে 1961 এর মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স এমন কঠোরতা অর্জন করেছে যে দ্বিতীয় বিয়ে করতে হলে ওই হাজবেন্ডের ওয়াইফ সবাইকে হাজবেন্ডকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনে ওয়াইফের সিগনেচার লাগবে, চেয়ারম্যানের কাছে সেটা আবেদন করবে। আবেদন করার পরে চেয়ারম্যান আবার আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে। কোন ওয়াইফ এখন আছে যে স্বেচ্ছায় তার ওই ফর্মে বলে আমি স্বেচ্ছায় সনদ হয়ে আমার হাজবেন্ডকে দ্বিতীয় বিয়ে করার জন্য আমি পারমিশন দিলাম। অথচ আমাদের প্রফেসর আব্দুল কাদের সাহেব একটু আগে কোরআনে যে প্রথম আয়াতটা তিনি বলেছেন, আল্লাহ শুরু করেছেন মাসনা ওয়া সালাসা ওয়া রুবা, দ্বিতীয় রোবা। থেকে। যেমন ইসলামে যেখানে বিয়ের সীমায় নির্ধারণ ছিল না, ইসলাম তো বহু বিবাহ প্রথা চালন করেনি, বরং যেখানে তার জি, সীমা ছিল না, ইসলাম সেটাকে সেখানে নিয়ন্ত্রণ সীমা করেছে। নির্ধারণ নিয়ন্ত্রণ করেছে। করেছে, যদি প্রয়োজন হয় আপ টু 4, তবে 1 ইজ দ্য আইডিয়াল, এটাও ইসলাম বলেছে। তো সুতরাং না, আমি ওখানে মনে করি যে সরকার জি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটাকে নিয়ন্ত্রণ করেছে, বিয়ে করাটাকে ডিসকারেজ করছে অপ্রাপ্ত বয়সে। যেমন কোনো মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, আর্মি মেডিকেল কলেজে, শি কুড নট বি ম্যারিড। বিভিন্ন চাকরিতে গেলে তাকে সেখানে অবিবাহিত হইতে হবে। আর সিনেমা জগতে আছে, তাদের তো বিয়ের প্রশ্নই আসে না। ওকে, তাদেরকে বিবাহিত লোকে তাদেরকে, সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি বাকরির ক্ষেত্রে সরকার নিরুৎসাহিত করেছে। কিন্তু আর স্যার আমাদের, ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি। জি, ইয়েস প্লিজ। না স্যার, আপনি ইয়েস, আপনি শেষ করেন, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা শুনে নিই, তারপর আমরা আপনার কাছে আসছি। জি, এই যে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল, ক্যাপাসিটি, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা আমাদের ছেলে মেয়েদেরকে ভেরি সিরিয়াসলি তাদেরকে বিয়ের ব্যাপারে উৎসাহিত হওয়ার ক্ষেত্রে তাদেরকে নিরুৎসাহিত করছে। কারণ বিয়ের জন্য একটা ছেলেকে তখন তার যে লালন পালন, মহিলা একটা এডুকেটেড, যেহেতু এডুকেশন গ্রোথ ডেভেলপ করেছে, একজন বউ হিসাবে ঘরে আসবে, তার সেখানে চাহিদা আছে। সুতরাং একজন ছেলে লেখাপড়া করে পাশ করতে করতে এভারেজে তার 20-25 বছর সময় চলে যায়। এই সময় তো সব বেকার। তো ন্যাচারালি তাকে কিছু না কিছু ইনকাম করতে হবে। ইনকাম করতে হলে তাকে যদি ওয়াইফের তাকে ভরণ পোষণ করতে হয়, তাকে মোহর দিতে হয়, তখন তার নিজের জীবন নিয়ে সে শঙ্কিত, তখন সে বিয়ে শাদী চিন্তা সে কিভাবে করবে। সুতরাং এই জি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যতদিন পর্যন্ত মানে সলভেন্সিতে না আসবে, ততদিন ইনডাইরেক্টলি ইট ইজ হিন্ডারিং দ্য ইয়াং কাপল ফ্রম গেটিং ম্যারিড। আপনার এই আলোচনার মধ্যে থেকে দুইটা ইয়েস প্লিজ। বিষয়, একটা হলো যে আমাদের লয়ে
ম্যাচিউরিটি বা পোভার্টি লেভেলের যেটা কথা বলা হয়েছে যে মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 20 বা 21, বিভিন্ন ইস্যুতে এরকম বলা হয়। আসলে কি একটা ব্যক্তি বা ছেলে হোক বা মেয়ে হোক, তার ওই পোভার্টি লেভেলে পৌঁছানোর জন্য এই বয়স সীমা কি জরুরি কিনা, বা পোভার্টিটা ধরা হয় কিসের ভিত্তিতে? আমাদের সরকার ইজ বাউন্ড, এই আইনটা মূলত করা হয়েছে 1961 এর, ওই যে আইয়ুব খানের সময় বলেছে অনেক ইসলামী আগে। পারিবারিক প্রথা জি যে আইন করলো, সেটা শুধু পাকিস্তানে করা হয়নি, সারা ওয়ার্ল্ড, মুসলিম ওয়ার্ল্ড গুলো তখন এই আইনটা বাস্তবায়ন করেছে, ইজিপ্ট থেকে নিয়ে আরব কান্ট্রি থেকে। কেমন পাকিস্তানের সব প্রত্যাখ্যান করলেও এই আইনকে আমরা প্রত্যাখ্যান করিনি, বরং এটাকে আমরা লুপে নিয়েছি। সেকেন্ড হচ্ছে যে জাতিসংঘের পক্ষ থেকে যে সমস্ত কনভেনশন গুলো হচ্ছে, পার্টিকুলারলি যে নারী নীতি সংক্রান্ত সিডি, যেটা বললাম, সিডি হলো কনভেনশন জি অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। সেখানে বলা women, হচ্ছে, যেহেতু আমাদের সরকার এটাকে র্যাটিফাইড করেছে, এবং বলা হচ্ছে যে ওই সিডোর সাথে মিল রাখতে হলে এক্সিস্টিং যত আইন আছে ওই আইনকে অ্যাবলিশ করে দিতে হবে। ইট ইজ আ ভেরি ভেরি ডেঞ্জারাস মানে ইনস্ট্রাকশন। dangerous। অর্থাৎ জাতিসংঘে প্রণীত এই কনভেনশনকে বাস্তবায়ন করার জন্য প্রচলিত যেসব আইন আছে, এই আইনকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করে নতুন আইন করতে হবে। আর আমাদের সরকারকে কয়েক বছর পর পর, সম্ভবত 5 কি 10 ইয়ার্স পর পরে রিপোর্ট দিতে হয় যে তারা এই ব্যাপারে কি করলো। যত ধরুন জি কয়দিন আগেও দেখেছি আমাদের সরকার প্রায় বলে থাকে নারী এবং পুরুষের সম অধিকার নিশ্চিত করা। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নারীদেরকে 50 ভাগ নারীদেরকে কর্মক্ষেত্রে নেয়ার জন্য তার সরকার কি বলে প্রতিশ্রুতিবদ্ধ অথবা চেষ্টা করে যাচ্ছে। জি তো সুতরাং জি আমরা এখন বিশ্বায়নের নীতি দ্বারা পরিচালিত, গ্লোবাল ল দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, কেমন, এবং গ্রাজুয়ালি জি আমাদের দেশে এসে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ হোমোসেক্সুয়ালিটিকে বৈধতা দিয়েছে ভারতীয় হাইকোর্ট। আমাদের এখানে এটা বৈধ দেওয়ার জন্য জাতিসংঘের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এটাকে বৈধ করার জন্য প্রেসার গ্রুপ, এই যে রূপবান নামে যে ইয়ে বের করতেছে, ম্যাগাজিন একটা বের গ্রুপ। করতেছে, জি হ্যাঁ, জি এটা হলো প্রেসার গ্রুপ। আমাদের সরকারও যখন দেখতে পারে যে দিস ইজ এ ডিমান্ড ফ্রম দা, আর ল কাকে, ল হচ্ছে যে যখন পিপলের সোশ্যাল কনসিয়াসনেস অফ দা পিপল, জনগণ যা চায় এটার প্রতিধ্বনি হচ্ছে আইন। আল্লাহর বিধান, আল্লাহর চিন্তা ভাবনা এর সাথে বর্তমান আইনের, ইভেন আমাদের দেশে সেকুলার আইনের কোনো সম্পর্ক নাই। সুতরাং তারা যখন দেবে যে মেনি পিপল দ্য ডিমান্ড ফর দ্যাট, আমাদেরও এক সময় হয়তো আদালতে যাবে, আদালত বলে যাবে ওকে ইট ইজ ইয়োর রাইট, ডু ইট। বর্তমানে প্রায় ওকে ওকে 40টার স্যার, মতো দেশ যারাকে, ইয়েস, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা আপনার কাছে আসবো। আমাদের জি, সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল কাদের। আমরা ওনার কাছে একটু জানতে চাইবো যে আমরা দেখলাম যে ইসলাম বলেছে দুইটা শর্তের কথা বিবাহের ক্ষেত্রে: অর্থনৈতিক সক্ষমতা, স্বাবলম্বিতা এবং শারীরিক সক্ষমতা। এই দুইটা সক্ষমতা যদি কোনো পুরুষের মাঝে থাকে, এবং স্ত্রীদের মাঝেও শারীরিক সক্ষমতাও গুরুত্বপূর্ণ, তাহলে সে বিবাহ করবে। সেক্ষেত্রে বয়সের ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা আমার জানা মতে যে হয় নাই, বা আপনি আলোচনায় বললেন। এখন বর্তমান পরিস্থিতি, ল এবং ইসলামের বিভিন্ন মডার্ন যে কনসেপ্টগুলো আসার কারণে অনেকেই বেশ দেরিতে বিয়ে করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই যে দেরিতে বিয়ের যে প্রবণতা আমরা লক্ষ্য করছি, আহ, এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই দেরি করতে করতে একটা সময় বিবাহের যে আকাঙ্ক্ষা বা পরিস্থিতির কারণে তখন আর বিবাহ আর করেন না। এই পরিস্থিতিটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে কোনো ভূমিকা পালন করছে কিনা, আপনি একজন সচেতন মানুষ হিসাবে কি মনে করেন? জি, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন, এবং বর্তমানে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হায়ার এডুকেটেড যারা, তারা জি বিবাহ করার ক্ষেত্রে অনেক বিলম্ব করেন, এবং আমাদের সোসাইটিতে মিডল ক্লাস ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। মিডল ক্লাস ফ্যামিলির সন্তানেরা যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হন, ততক্ষণ পর্যন্ত ফ্যামিলি তাদেরকে বিবাহ করার জন্য চিন্তা করেন না। এতে করে ওই ব্যক্তির কয়েকটি ক্ষতি হচ্ছে, আমি যেটি আমার দৃষ্টিতে আমি চিন্তা করে দেখেছি। এক হচ্ছে ব্যক্তি স্বাবলম্বী হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, পাশাপাশি আমাদের সোসাইটিতে কো এডুকেশনের কারণে সামাজিকভাবে নারী এবং পুরুষের যে দূরত্ব থাকা জরুরি ছিল ইসলামের দৃষ্টিতে, সেই দূরত্ব না মেনটেন করার কারণে কোনোভাবে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন যেসব টুইফোন আমাদের হাতে আছে, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি অ্যাক্সেস অ্যাভেলেবেল হওয়ার কারণে গোপনে তারা অবৈধ সম্পর্কের দিকে অনেক বেশি ধাবিত হচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্বাবলম্বী হওয়ার পরে তারপরে আবার নিজেকে এস্টাবলিশ হওয়া, আরো ভালো বেতনে চাকরি করা ইত্যাদির জন্য ফ্যামিলির প্রেশার থাকে,
এবং ব্যক্তির বস্তুতান্ত্রিক চিন্তা চেতনা থাকে, যে আমি যদি অনেক বেশি অর্থের মালিক হই, ধনী হয়ে ভালো একটা ফ্যামিলিতে আমি বিয়ে করতে পারবো, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মাঝে থাকে। এই কনসেপ্টের কারণে মূলত বিলম্ব করা হয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন যে যদি তোমরা কি থাকো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, হ্যাঁ, যে তোমরা যদি বিবাহ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা দ্বারা তোমাদেরকে ধনী করে দিবে। আর রিজকিকের মালিক হচ্ছে রাজ্জাক। আমরা রিজকিকের মালিক নিজেদেরকে বানিয়ে নিয়েছি বস্তুতান্ত্রিক চিন্তা চেতনার কারণে। আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা যদি একজন স্টুডেন্টের কাছে আমার মেয়েকে বিবাহ দেই তাহলে সে তাকে কিভাবে চালাবে তার পক্ষে সম্ভব হবে না। আবার আমি একজন স্টুডেন্ট, আমি যদি বিবাহ করি আমার স্ত্রী বরণ আমার পক্ষে চালানো সম্ভব হবে না, এমনকি মনে করে আমরা বিলম্ব করছি, এটি মোটেও উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সমস্ত মহামনীষী আছে, বিশেষ করে আমরা দেখি তাদের দিকে, তারা অনেকেই আসলে আর্লি ম্যারেজ করেছে, 14, 15 বা 20 বছর 21 বছর বয়সে অনেকে বিবাহ করেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন। তিনি তখন কিন্তু স্বাবলম্বী ছিলেন না, ওই অবস্থাতে উনি বিবাহ করেছেন। আমার জানা মতে আমাদের দেশে অনেক মানুষ আছেন, আমাদের অনেক শিক্ষকরা আছেন যারা বিবাহ করেছেন 25 বছর বা 23 বছরের মধ্যে, তখন তাদের চাকরি ছিল না। বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফ্যামিলিতে এমন বরকত, এমন বারাকা দান করেছেন যে বারাকার বিনিময়ে তারা নিজেরা এস্টাবলিশ হয়েছেন, সন্তান আদি হয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিলম্বের কারণে যে ক্ষতি হচ্ছে সেটি হচ্ছে সন্তান আদি নেয়া। সন্তান নেয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে একটা মেয়ের বয়স 26 বা 28 যখন বিবাহ হচ্ছে, মেডিকেল সায়েন্সও বলছে যে তাদেরকে 26 বা 8 এর মধ্যে সন্তান নিয়ে শেষ করতে হবে। বিদেশের সন্তান নিচ্ছে দেরিতে, যার কারণে ম্যাক্সিমাম দুইটি বা মিনিমাম একটি সন্তানের বেশি নেয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হচ্ছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদের বলেছেন যে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুম ইয়াউমাল কিয়ামা, যে তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যে সমস্ত নারীরা অধিক সন্তান দানকারী এবং মমতাবতী, এবং তারা বেশি বেশি সন্তান দান করবে। এই সন্তানদের নিয়ে, এই সমস্ত উম্মাদেরকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আমার গর্ব প্রকাশ করবো যে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি। আজকে অত্যন্ত দুঃখজনক যে আজকে আমাদের মুসলিম জনসংখ্যা ডে বাই ডে অনেক হ্রাস পাচ্ছে, অথচ ইয়াহুদিরা, আমি আমার একজন কলিগের কাছে শুনেছি আমেরিকাতে গিয়েছেন উনি, ইয়াহুদিদের অনেক বাচ্চা, এক একজনের ফ্যামিলিতে 8 থেকে 10 জন বাচ্চা, তারা দপ্তর তাওলিদ বা জন্ম নিয়ন্ত্রণ, ফ্যামিলি বার্থ কন্ট্রোল যেটি আমরা বলি, সেটা তারা মেনটেন করেন না এবং অসংখ্য সংখ্যা তারা নির্ধারণ করছেন তাদের সন্তানদের জন্য। তাদের টার্গেট হচ্ছে ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তাদের জনশক্তিকে ডেভেলপ করা। আর এর বিপরীতে মুসলিমরা আমাদের সংখ্যাকে আমরা কি করছি, কমিয়ে ফেলছি। আমি মনে করি সময় মতো যদি বিবাহ করা হয়, যেহেতু একজন নারী 12 থেকে 15 বছর বয়স, 9 থেকে 12 বছরের মধ্যে সে কি হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায় ইসলামের দৃষ্টিতে এবং ন্যাচারাল দৃষ্টিতে। আর একজন ছেলে 12 থেকে 15 বছরে সে ফুল ম্যাচিউর হয়ে যায়। সেই হিসাবে আমরা যদি আর্লি ম্যারেজের ব্যবস্থা করতে পারি এবং বিবাহকে কঠিন না করে বেবিচারকে কঠিন করে এবং বেবিচারের শাস্তি আমরা যদি নির্ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় বর্তমান যে ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, শৃঙ্খলা ফিরে আসবে। জি, আপনি অনেক সুন্দর বলছিলেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বিভিন্ন কারণে বা আমরা বিভিন্ন যৌক্তিকতার আশ্রয় নিয়ে আমাদের বিবাহের ক্ষেত্রে যে দেরিটা হচ্ছে, এই দেরি হওয়ার কারণে আমাদের সমাজে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা, বিশেষ করে এই যে ধর্ষণ হচ্ছে বা এই লিভ টুগেদার অথবা এই অবৈধ অনৈতিক সম্পর্কের কারণে যে হত্যা, মারামারি আমরা বিভিন্ন সময় দেখি, এগুলো আসলে এটার সাথে সময় মতো বিবাহের কোনো সম্পর্ক আছে কিনা, আপনি একজন গবেষক হিসাবে কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরোপ করার জন্য। সময় যদিও ভেরি লিমিটেড। আসলে আমার ঘরে ভাত থাকুক বা নাই থাকুক, ক্ষুধা তো লাগবেই, তাই না? যখন বয়স হয়েছে, বয়সের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত যে চাহিদা, জৈবিক চাহিদা, এটা প্রত্যেকের মধ্যে থাকবে। কারোর মধ্যে যদি এই চাহিদা না থাকে তাহলে বোঝা যাবে যে হয় পুরুষও না, নারীও না, অথবা সে ফেরেশতা, অথবা তার। সো দিজ আর দ্য থিংস প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে। এই চাহিদা আছে বলে আল্লাহ রাসূল বলছেন যে গাদ্দুল বসর, তোমরা দৃষ্টিকে নিচু করে তোমরা চলো, অবনত করো। এই অবনত করার অর্থ হচ্ছে যে আমি যদি অন্যদিকে তাকালাম তাহলে আমার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে। এটা নারী এবং পুরুষ সবার জন্য, এবং নারী সবাইকে, পার্টিকুলারলি নারীদেরকে বলা হয়েছে তারা যেন অধিক সাজসজ্জা করে যেন তারা ঘরের বাইরে না হয়।
কারণ যাদের সাথে বলা হচ্ছে তোমরা যদি অধিক সাজসজ্জা নিয়ে বের হও তাহলে ইউ আর এক্সাইটিং দ্য আদার্স অ্যান্ড এক্সাইটেড বাই দ্য আদার, অন্যদেরকে তোমরা এক্স্যাক্টলি। উত্তেজিত করছো এবং অন্যদের দ্বারা উত্তেজিত হচ্ছ। এবং এদের সম্পর্কে আল্লাহর বলা রসুল বলেছেন দে আর দ্য প্রমিসকুয়ার বহুরূপী অথবা দে আর প্রতিতা। এবং মানে 70,000 মাইল দূরের থেকে যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, নারীরা জান্নাতে যাওয়াতে দূরে থাক তার সুগন্ধিও পাবে না। এই যে ওয়ার্নিং গুলো, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে যেহেতু জায়গা থাকলেই এই বিয়ে শাদীটা আসলে করা দরকার, এই প্রয়োজন আছে বলেই আজকে আমরা দেখি যে গত কয়েক সপ্তাহ বিশেষ করে যৌনতার সংক্রান্ত জৈবিক সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো বেরিয়ে আসতেছে তার অধিকাংশই দেখা যাচ্ছে যে বিবাহিত আর অবিবাহিত অবিবাহিত। ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে। আর অবিবাহিতরা যে নেই তা না, অবিবাহিত থাকা তার তো ঘরে খাদ্য খাওয়াই নেই, সে যাবে কোথায়? আর বিবাহিতের মধ্যে হচ্ছে তার হয়তো পরকীয়া সম্পর্ক, তার হয়তো ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো নাই, অথবা ডাবলিক ইন্সপাইরেশনের কারণে সে অন্য কিছু দেখছে। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই, এই যে আমাদের যতগুলো যৌন সংক্রান্ত ঘটনা আসে আমরা এক বাক্যে শুধু মানে পুরুষের উপরে আমরা সেই আপনার কাছে একটু আমরা জানতে চাচ্ছি যে অনেক সময় আমাদের অভিভাবকদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, নেগেটিভ অ্যাপ্রোচ কাজ করে, যেটা যে সন্তানদেরকে তারা বিবাহ দিতে চান না, সন্তানদেরকে ছোট মনে করেন বা তারা উপযুক্ত মনে করেন না, কিন্তু সেই সন্তান যখন প্রেম করে বা এই ধরনের অবৈধ কোনো সম্পর্কে জড়িত হয় তখন সেই পিতামাতাই আবার তাদেরকে হয়তো বাঁচানোর চেষ্টা করে বা এরকম অহরহ ঘটনা ঘটছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা অপ্রাপ্ত বয়স্ক বলে বিবাহে বাধা দিচ্ছি সেই বয়সের একজন মেয়ে অনেক সময় মা হয়ে যায়, যেটার কোনো নৈতিক এবং আইনগত ভিত্তি থাকে না বিধায় আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাস্টবিনে পাই বা বিভিন্ন বিল্ডিং এর উপর থেকে ফেলে দেয়। তো এই যে পিতামাতা বা অভিভাবক অথবা সমাজের যে দৃষ্টিভঙ্গি আমাদের বিবাহ থেকে দূরে রাখছে, এটা সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে কিনা, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? জি, খুব সুন্দর একটি প্রশ্ন। আমার দৃষ্টিতে অবশ্যই সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এই ধরনের টেন্ডেন্সির কারণে। আবার এর জন্য আমাদের পিতামাতা যারা আছে আমরা নিজেরাই দায়ী। আমাদের পিতামাতা, আমাদের শিক্ষক এবং আমাদের যে সিভিল সোসাইটি আমরা বলি, আমরা সবাই এর জন্য দায়ী, কেউ দায় মুক্ত নই। পাশাপাশি আমি আমাদের দেশে যে বিদ্যমান আইন সেটাকেও আমি মনে করি সেটাকে ডেইলি সাজাতে হবে এবং সেখানে রিফরমেশন নিয়ে আসা জরুরি। তাহলেই আমার মনে হয় এই সমস্ত বিশৃঙ্খল পরিবেশ থেকে আমরা আমাদের সোসাইটিকে রক্ষা করতে পারবো। আর আরেকটা বিষয় আমরা বিভিন্ন আলোচনায় আমরা নিজেরাও বলি বা বিভিন্ন জায়গা থেকে শুনে থাকি যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা মনে করি যে তারা বিবাহ করলে একটা খরচ বেড়ে যাবে, কিন্তু যদি এমন হয় অভিভাবকরা চিন্তা করেন যে হয়তো ছেলে পড়াশুনো করছে, মেয়েও পড়াশুনো করছে, মেয়ে তার বাবার খরচে চলছে, ছেলে তার ছেলের খরচে চলছে, তাদের যদি বিবাহ হয়ে যায় এবং তারা দুজন যদি দু জায়গায়ও থাকে, মাঝখানে যে প্রেমটা তারা করছিল সেই করার সুযোগ কিন্তু তারা পায় না। তো এই বিষয়টিকে একটা সলিউশন হিসাবে আনা যায় কিনা, আপনি কি মনে করেন? খুব সুন্দর একটি সলিউশন। এই সলিউশনটা খুবই আমার মনে হয় ভালো। আমরা যদি এটাকে সমাধান হিসাবে নিয়ে আসতে পারি। আসলে দেখুন, আপনিও ফ্যামিলি মেনটেন করেন, আমরাও ফ্যামিলি মেনটেন করি। আপনি একটি পরিবারে দৈনিক 1000 টাকার বাজার, কাঁচা বাজার করা সম্ভব, আবার 500 টাকার কাঁচা বাজার করলেও আপনি এই ফ্যামিলি মেনটেন করতে পারবেন। তার মানে হচ্ছে একজনের খাবার দুজনে খাওয়া সম্ভব। আমরা দেখেছি আমাদের স্টুডেন্ট লাইফে বা কর্মজীবনে যখন আমরা অবিবাহিত ছিলাম, আমি আমার ব্যক্তিকে দিয়ে চিন্তা করছি যে 5000 টাকা বা 7000 টাকা মাসে খরচ হতো একজনের পেছনে। বিবাহ করার পরে ঠিক 7000 টাকায় আবার আমার ফ্যামিলি মেনটেন হচ্ছে। তার মানে হচ্ছে আমার খরচের হাত সেভাবে মেনটেন করা সম্ভব। এভাবে প্রত্যেকটি ফ্যামিলি যদি আমরা চিন্তা করি, আমরা যদি ইসলামকে প্রায়োরিটি দেই, কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দেই, আখিরাতের জবাবদিহিতাকে যদি আমরা বেশি অগ্রাধিকার দিতে পারি, ভয় পাই, তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আমার মনে হয় সম্ভব। আদারওয়াইজ সম্ভব। তবে অত্যন্ত দুঃখজনক, তাকওয়া অবলম্বন করে যারা, তারাও অনেক সময় তাদের সন্তানদেরকে বিবাহ দিতে চান না। এটি আমার বুঝে আসে না। আমি মনে করি প্রত্যেকেরই উচিত ইসলামের আলোকে আলোকিত হওয়া, প্রত্যেকের সন্তানকে গুরুত্ব দেওয়া এবং সময় মতো তাদেরকে বিবাহ দেওয়া। তাহলে সামাজিক শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। যে আপনি অনেক সুন্দর বলছিলেন। আমরা আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই যে এই যে বৈবাহিক সম্পর্ক বা বিবাহটাকে যতটা শরীর দৃষ্টিকোণ থেকে সুন্দর হবে, আমাদের পরবর্তী প্রজন্ম তত সুন্দর হবে, অথবা বৈবাহিক সম্পর্কটা যদি একটা ইলিগাল ভিত্তির পরে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে পরবর্তী প্রজন্মও একটু প্রবলেমেটিক হতে পারে।
এরকম কথা প্রচলিত আছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে কি এরকম কোনো প্রভাব আছে কিনা, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কিভাবে স্থাপিত হলো সেটার পরে ভিত্তি করে পরবর্তী প্রজন্মের উপরে কোনো প্রভাব পড়ে কিনা, আপনি কিভাবে দেখছেন এটিকে? জি, অবশ্যই পরে। এটা শুধু আমার দেখার বিষয় নয়, কোরআন এবং সুন্নাহ এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আল মুহসিনাতু লিল মুহসিনিন বলা হয়েছে। আল মুহসিনাতু লিল মুহসিনিন কোরআনে বলা হয়েছে। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তুনকিহুল মারআ লিআরবাঈ লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়া লিহুসনিহা ফাজফুর বিযাতি দ্বীন তারাবাত ইয়াদাক। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, চারটি জিনিস দেখে বিবাহ করার জন্য তবে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে তিনটা। তারপর রাসূলুল্লাহ বলছেন, কুমারী মেয়েদেরকে বিবাহ করার জন্য সেও তোমার সাথে খেলবে, তুমি তার সাথে খেলাধুলা করবে। তারপর রাসূলুল্লাহ বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহু ইলা তাফআলু তাকুন ফাতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ। যদি কোনো ব্যক্তি কোনো প্রস্তাব তোমাদের জন্য আসে, তোমাদের ঘরে তোমাদের সন্তানের জন্য, যার দিনদারি এবং চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেয়া যায় যে সে ভালো দিনদার এবং চরিত্রবান, তাহলে তুমি যদি সেখানে আত্মীয়তা না করো, তাকে যদি বিবাহের ব্যবস্থা না করো, তাকুন ফাতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ। তিরমিজিতে সহিহ তিরমিজিতে আসছে, হাদিসটি সহিহ, যে তখন তাহলে সমাজে বিশৃঙ্খলতা এবং অন্যায় অবিচার করবে। তাহলে অবশ্যই তোমাকে সেখানে কি করতে হবে, তাকে বিবাহ দিয়ে দিতে হবে। তাহলে সৎ পাত্র যখন পাওয়া যাবে তখন বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। তার মানে পাত্র যদি জেনারেশন হবে, আর পাত্র অসৎ হলে জেনারেশন কি হবে, অসৎ হবে। তারপর সূরা আন-নূরের আয়াতে সেখানে বলা হয়েছে যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। সালিহিন শব্দ কন্ডিশন করা হয়েছে, সৎকর্মপরায়ণ, দিনদার, নেককার এবং ভালো, এই সমস্ত পাত্র দেখে যদি আমরা আত্মীয়তা করতে পারি, তাহলে পরের জেনারেশন ভালো হবে। কোনোভাবেই খারাপ পাত্রে ভালো জিনিস আমরা যদি প্রত্যাশা করি, সেটা আমরা পাবো না। যেমনি ভাবে আপনি আমের বৃক্ষরোপণ করে বা তেঁতুলের বৃক্ষরোপণ করে যেমন আমের আশা করা যাবে না, তদ্রূপ আমরা খারাপ পাত্রে ভালো জিনিস প্রত্যাশা করতে পারি না। জি, আপনি সুন্দর বলছিলেন যে আসলে এভাবে সৎ জেনারেশন তৈরি করতে গেলে আমাদের যে সন্তান সন্ততি হবে তাদেরকে সৎ যদি হিসাবে দেখতে চাই, কল্যাণকর হিসাবে যদি দেখতে চাই, মানবতার কল্যাণে যদি আসে, এরকম যদি কোনো প্রত্যাশা করি, তাহলে আমাদের বৈবাহিক সম্পর্কটাকেও সেভাবে পবিত্র এবং সুন্দর করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা এ বিষয়ে আমাদের সাথে আছেন আমাদের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ, লেখক এবং গবেষক প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম স্যার। আমরা স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই যে সামাজিক বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে অবিবাহিত যুব সমাজরা নারী নির্যাতন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ এবং এই কেন্দ্রিক অবৈধ সম্পর্কের কারণে একে অপরের মধ্যে যে মারামারি, এমনকি প্রেমিকার পিতামাতাকে হত্যা পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। তো এইরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বোপরি আমাদের সমাজের বা রাষ্ট্রের কি দায় আছে বা কি করতে পারে বলে আপনি মনে করেন? ওকে, অত্যন্ত দামি প্রশ্ন। এই দামি প্রশ্নের জন্য তো সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে আমি যদি কোনো একটা জিনিস অর্জন করতে চাই, তাহলে আমার ব্যস্ততা, আমার চেষ্টা সবচেয়ে বেশি হবে। এর দ্বারা আমি বুঝাতে চাচ্ছি, যদি আমি মুসলিম হিসাবে যদি আমি আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, পরকালে আমার একটা মানে ভালো অবস্থান, আমি একটা জান্নাত পেতে চাই, তাহলে আমার চেষ্টা প্রেরণা হবে সবার উপরে। আমি বলতে চাচ্ছি যে ব্যক্তিগত প্রচেষ্টা থাকবে, আর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র থেকে তো আমরা, রাষ্ট্র যদি ইসলাম এর মাত্র সমাধান দিয়েছে, অন্য কোনো ধর্ম রিলিজিয়ন এই সমাধান দেয়নি। কারণ অন্য ধর্মের ইভেন যারা রিলিজিয়াস ধর্মীয় গুরু যারা, তাদের বিবাহকে তারা অবৈধ, বিবাহটাকে তারা অনৈতিক বলে বলেছে। একদিকে বিবাহ অনৈতিক, অন্যদিকে দেখা যাচ্ছে তাদের ধর্মীয় গুরুরাই সবচাইতে বেশি দেখা যাচ্ছে যে স্ক্যান্ডাল এবং কি বলে জেনার মতো কাজে তারা সবচেয়ে বেশি জড়িত। তো সুতরাং তাদের থেকে কিছু আশা করা যায় না। আমাদের মুসলিম রাষ্ট্রে পার্টিকুলারলি আমাদের যে সরকার, সেটা হচ্ছে সেকুলার সরকার। সেকুলারের সাথে ইসলামী রিলিজিয়নের সাংঘর্ষিক বিষয়। তো সুতরাং সরকার তো আর ইসলামিক ল সেখানে করতে যাবে না। ইসলামিক ল না করুক, সামাজিক ইসলামিক ল না করুক সরকার, কিন্তু সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে যদি এ ধরনের কোনো উপায় পাওয়া যায়, কার্যকরী উপায়, সেটা তো সেই দৃষ্টিকোণ থেকেও করা যেতে পারে। ইয়েস, আমার মনে যদি ইচ্ছা থাকে, কারণ একবারে তো সরকার তো আর এই কথা বলেনি, কোনো আইনে বলেনি যে ইউ আর ফ্রি টু, কি বলে, তোমাকে অ্যাডাল্টারির জন্য, তোমাকে ফর্নিকেশনের জন্য সুযোগ দেওয়া হচ্ছে। সরকার যদি ইচ্ছা করে
সরকার এটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু কার কাছে আমি দাবি করব সেটাই তো কথা। স্যার তো জি স্যার আপনার জি স্যার ওকে, তো আমি আর একটু কথা বলে স্যার শেষ আমি করছি। জি আমি আপনাকে এই আপনার জিনিস, কাছে আবার আসছি স্যার, আবার ওকে, আসছি স্যার, থ্যাংক ইউ। জাস্ট মিনিট। ওকে, থ্যাংক ইন দ্য মিন টাইম আমরা একটু আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আমরা তার কাছে সর্বশেষ প্রশ্ন জানতে চাইবো যে বিবাহযোগ্য কিন্তু অবিবাহিত তাদের উদ্দেশ্যে সামাজিক শৃঙ্খলা রক্ষায় করণীয় কি বলে আপনি মনে করেন, এবং বিবাহ সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের? জি জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। বিবাহের উপযুক্ত কিন্তু বিবাহিত নয়, এরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজের। এরা যুবক, এই যুবক বয়সে এরা যা ইচ্ছা তাই করতে পারে। এই সময়ে পরিবারের দায়িত্ব হিসেবে আমরা মনে করি তাকে যথাসময়ে বিবাহের সুযোগ করে দেয়া এবং নিজেও বিবাহ করার জন্য ফ্যামিলির কাছে নিজেকে উপস্থাপন করা। দ্বিতীয় হচ্ছে আমাদের সমাজের অন্যতম একটি পার্ট হচ্ছে পরিবার। প্রত্যেকটি পরিবারে ছোট বয়স থেকে যদি আমরা সন্তানাদিকে নৈতিক শিক্ষা শিক্ষিত করি, তাদের মাঝে ইসলামের পর্দা, ইসলামের যে রীতি পদ্ধতি ইত্যাদি সম্পর্কে তাদেরকে আমরা শিক্ষা দিই, তাহলে আমার মনে হয় সমাজ শৃঙ্খলা ফিরে আসতে পারে। তৃতীয়ত হচ্ছে আমরা যে ইলেকট্রিক ডিভাইস, আমাদের যে কমিউনিকেশন ডিভাইস আমরা যেগুলো ইউজ করি, মোবাইল, ইন্টারনেট, সেগুলোকে যদি সেন্সরশিপ দিয়ে দেয়া যায়, যে সমস্ত খারাপ সিনারি আছে সেগুলোকে যদি মেনটেন করার জন্য, সেগুলোকে যদি রক্ষা করার জন্য আমরা চেষ্টা করতে পারি, তাহলে আমার মনে হয় যুব সমাজকে আমরা সামাজিক অনৈতিকতা থেকে ফিরিয়ে রাখতে পারবো। সর্বোপরি আমরা যদি মুসলিম হিসেবে তাকওয়াকে লালন করি, আল্লাহর ভীতিকে আমরা অন্তরে পোষণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া প্রত্যেকটি বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি আদেশকে যথাযথভাবে ফলো করার চেষ্টা করি, আমরা যদি আমাদের দৃষ্টিকে অবনত রাখি, আমাদের চরিত্রকে আমরা সংশোধন করার জন্য প্রয়াস চালাই, তাহলে আমার মনে হয় একমাত্র সম্ভব আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করা এবং আমাদের সোসাইটিকে রক্ষা করা এবং ভবিষ্যতে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং সুশৃঙ্খল সোসাইটি উপহার দেওয়া সম্ভব। জি আপনি অনেক সুন্দর বলছিলেন। এই প্রত্যাশা নিয়েই আমরা আজকে শেষ করতে চাই। একটা কথা সর্বশেষ আমি বলতে চাই যে এই বিবাহ এবং বিবাহ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করার পর এবং এই পরিচালনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সত্যিকার অর্থে সৎ সুন্দর স্ত্রী এবং সন্তান পাওয়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা ফুরকানে যে দোয়াটা আমরা অধিকাংশ মানুষ হয়তো জানি না। আল্লাহ তাআলা এখানে বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআল লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে চাইতে হবে যে আমার জন্য এমন স্ত্রী এবং সন্তান আমার জন্য দান করেন যাদের দিকে তাকালে চক্ষু শীতল হয়, অন্তরে প্রশান্তি আসে। এই প্রত্যাশা যদি থাকে, সকল কার্যক্রমের পরে আল্লাহর কাছে দোয়া করলে হয়তো সেরকম স্ত্রী এবং সন্তান আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন এবং তার মধ্য দিয়ে আমাদের মনে প্রশান্তি আসবে, এবং মনে প্রশান্তি আসলেই কেবল আমরা সামাজিকভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আর মনে অশান্তি থাকলে সামাজিক জীবনেও আমরা শান্তি ফিরে আনতে পারবো না। আমাদের সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকগুলো কার্যক্রম আমরা করতে পারি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম আমরা হাতে নিতে পারি, যে এই বিবাহ কার্যক্রম। যাদের বয়স হয়েছে, উপযুক্ত হয়েছে, সক্ষমতা আছে, তাদেরকে বিবাহে উদ্বুদ্ধ করতে পারি। অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার ব্যাপারে চেষ্টা করতে পারেন। যদি করি তাহলে আজকের এই যে ধর্ষণের মতো ন্যাক্কারজনক নেতিবাচক কিছু কাজ আমাদের সমাজে ঘটছে, এটা হয়তো কমে আসবে বলে আমাদের প্রত্যাশা, এবং কমবে এটা নিশ্চিত। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছেন। সুতরাং সেরকম একটি সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করতে পারি। সেই প্রত্যাশা নিয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের যেসব দর্শক শ্রোতারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই আলোচনায় অংশগ্রহণকারী দুইজন শিক্ষাবিদকে আল্লাহ তাআলা তাদেরকে আরো 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 বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। সবাই প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে দাওয়া টিভির আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে। সে সময় আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।